সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে হতবাক করে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল গাদ্দাফি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, লিবিয়ার গণমাধ্যমগুলো গত বেশ কয়েকদিন ধরেই সাইফ ইসলামের প্রার্থী হওয়ার জল্পনা প্রচার করে আসছিল, যা সত্য প্রমাণিত হল। আগামী 24 ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর এই প্রথম লিবিয়ায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লিবিয়ার নির্বাচন কমিশনের প্রেস সচিব সামি আল শরীক বলেছেন, সাইফুল ইসলাম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাভা শহরের কমিশনের দফতরে নিজের কাগজপত্র জমা দিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে সাইফ আল ইসলাম নির্বাচনের জন্য একটি পোস্টারের সামনে বসে আছেন এবং প্রার্থী হবার কাগজপত্রে স্বাক্ষর করেছেন। তার মুখে দেখা যাচ্ছে কাঁচা পাকা দাড়ি এবং পরনে বাদামি রঙের লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের 2টি আয়াতে কিছু অংশ উদ্ধৃতি দেন। বলেন, আল্লাহর ইচ্ছাই সবসময় পূরণ হয়, যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করে না। গাদ্দাফির পতনের পর একটি মিলিশিয়া বাহিনীর হাতে ধরা পড়েন সাইফ আল ইসলাম। তারা তাকে 6 বছর আটক রেখেছিল। রয়টার্স বলছে, তাকে একটি আদালত 2015 সালে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং ত্রিপলিতে গেলে তাকে হয়তো গ্রেপ্তার বা অন্য কোনো বিপদের মুখে পড়তে হবে। এসব সত্ত্বেও ধীরে ধীরে সাইফ আল ইসলাম প্রকাশ্যে আসছেন। কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসে তার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়। তবে কাগজপত্র যাচাই বাছাই শেষে সাইফ ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। লিবিয়ার রাজনৈতিক ভাষ্যকার বাদাল হাকিম ফানুস মনে করছেন, সাইফ ইসলাম প্রার্থী হওয়ার ঘটনা লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলবে। লিবিয়ায় 2011 সালে সশস্ত্র অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন হয় এবং গাদ্দাফি তার একাধিক পুত্রসহ বিপ্লবীদের হাতে নিহত হন। সে সময় গাদ্দাফির ছোট ছেলে সাইফ ইসলাম পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। গাদ্দাফির জীবদ্দশায় সাইফ ইসলামকে তার উত্তরসূরি মনে করা হতো। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়া সাইফ আল ইসলাম অনর্গল ইংরেজি বলেন এবং পশ্চিমা মহলে একসময় তার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু 2011 সালে গণ অভ্যুত্থানের সময় নির্দয় দমনের অভিযোগে তার সমর্থন কমে। প্রিয় দর্শক, গাদ্দাফির ছেলে প্রেসিডেন্ট হলে লিবিয়ার অবস্থা কেমন হবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।